ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবতে কি বলেছেন দেখুন, নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদমৃত দ্রব্য সংযুতমম পিবাত ভগবত রসমলয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। ভাগবতের শ্লোকে ভগবান বললেন ৩ নম্বর শ্লোকে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ৩ নং শ্লোকে ব্যাসদেব আমাদের জানিয়ে দিলেন যে হে বিচক্ষণ চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। কাশীর সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল। এই ফলটি আরো অধিক উপদেয় হয়েছে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষের পর্যন্ত আস্বাদন করে থাকে। নিগম কল্পতরুর গলিত ফল, এই যে আমের দিন এসেছে না বাবা, গাছে যখন আম থাকে আমের বর্ণ হয় কি বর্ণ? শ্যাম বর্ণ। আর আমটা যখন পেকে যায় তখন কি বর্ণ হয়? গৌর বর্ণ হয়। তা মহাজন বললেন নিগম বেদের কল্পতরুর গলিত ফল, সমস্ত প্রকার শাস্ত্রের গলিত ফল হচ্ছে এই ভাগবতের কৃষ্ণ কথা। যে কথা সুখদেবের মুখ থেকে বেরিয়ে পড়েছে তা যেন আরো সুমিষ্ট হয়েছে। তাই বলছেন সে কথা মুক্ত পুরুষেরা শ্রবণ করে। তাই বলছেন তুমি যদি তোমার জীবনকে সার্থক করতে চাও, এই নিগম বেদের কল্পতরুর গলিত ফল তোমরাও আমরাও আসুন আস্বাদন করি। চৈতন্য চরিতামৃত বলছে চারি বেদ দধি। কি বললেন? চারি বেদ দধি। আজকে আমরা শ্রবণ করবো ভাগবত কথা থেকে আসলো, হ্যাঁ, তারপরে আমরা ভাগবত কথায় ধীরে ধীরে প্রবেশ করব। নিগম বেদের কল্পতরুর গলিত ফল বললেন চারি বেদ দধি। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন চারি বেদ। আমাদের বেদ আছে না, আমাদের মূল ধর্মগ্রন্থ কোনটি? বেদ। বেদকে বেদব্যাস কি করেছেন? 4 ভাগে বিভক্ত করেছেন। তাই তো তিনি বেদব্যাস হয়েছেন নাকি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ, এই 4 ভাগে বিভক্ত করেছেন। আর চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ বলছেন চারি বেদ দধি। 4টা বেদকে কিসের সাথে তুলনা করেছে বাবা? হ্যাঁ, দধির সাথে। চারি বেদ দধি। আর বলছে ভাগবত হচ্ছে নবনী, মানে ননি। দধিকে মন্থন করলে কি উঠে আসে? ননি উঠে আসে। বলেন চারি বেদ দধি, ভাগবত নবনী। মথিলেন সুখদেব, খাইলেন রাজা পরীক্ষিত। 4টি বেদ হচ্ছে দধি। আর সেই দধিকে মন্থন করে সুখদেব গোস্বামী কি করেছেন? নবনী উত্তোলন করেছেন। এই ভাগবত হচ্ছে নবনী, মানে ননি। আর এই ননিকে কারা খাচ্ছেন? বলছেন আপনাদের মতো শুদ্ধ ভক্তরা, যারা কৃষ্ণগত প্রাণী সংসারের সমস্ত কর্ম ফেলে দিয়ে গোবিন্দের কথা শ্রবণ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, সেই অমৃতময় নবনী কারা পাবেন? বলছেন এই ভক্ত গণেই তো পাবেন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি। বলেন চারি বেদ দধি, ভাগবত নবনী। মথিলেন সুখদেব, খাইলেন রাজা পরীক্ষিত। আজকে রাজা পরীক্ষিত খাচ্ছে, আমরাও তো খাচ্ছি। 2 দিন যাবত বসে বসে নবনী খাচ্ছি না? এই কৃষ্ণ কথাকে নবনীর সাথে তুলনা করেছেন। এইবার আমরা শ্রবণ করি যে ভাগবত কোথা থেকে আসলো। ব্যাসদেব যে ভাগবত রচনা করলেন, এই ভাগবত কোথা থেকে আসলো? দেখুন বাবা, ব্যাসদেব 18 পুরাণ রচনা করেছেন। পুরাণ আদি সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন, কিন্তু তার মনে শান্তি নেই। ব্যাসদেবের মনে কোনো শান্তি নেই। এত শাস্ত্রগ্রন্থ রচনা তিনি করেছেন, মনে প্রশান্তি পাচ্ছেন না। আর তিনি মনে মনে ভাবলেন আমি মনে হয় গোবিন্দের সমস্ত লীলা কথা সমস্ত শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করেছি।
হরি বল। কারো ঘুম পাচ্ছে না তো? হ্যাঁ, হরি বল। রাধে বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। তাই ব্যাসদেব গোস্বামী আজকে সমস্ত শাস্ত্র লিখে লিপিবদ্ধ করে ভাবলেন আমি মনে হয় ভগবানের সব লীলা সীমাবদ্ধ করেছি, লিপিবদ্ধ করেছি। কিন্তু ভাবা, মনের মধ্যে যদি একটু অহংকার চলে আসে, ভগবান হচ্ছেন দর্পহারী মধুসূদন। তিনি সমস্ত দর্প চূর্ণ করে দেন মুহূর্তের মধ্যে। তিনি ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারেন না। কি কি? এক হচ্ছে ভক্তের অহংকার, আরেক হচ্ছে ভক্তের নয়নের জল। মনে থাকবে তো? আগামীকালকে জিজ্ঞেস করবো, দেখি কার কার মনে থাকে। ভক্তের দুটো জিনিস ভগবান সহ্য করে না। ব্যাসদেব ভাবছেন আমি মনে হয় ভগবানের সব লীলাই লিখে ফেলেছি, এই ভেবে তিনি বসে আছেন। কিন্তু মনে শান্তি নেই। বলে মনে শান্তি হবে কোথা থেকে? কৃষ্ণ কথা, বৃন্দাবনের মধুরাতি, বৃন্দাবনের অপরাজিত নবীন মদনের মধুরাতি মধুর কথা, সে কথাই লিপিবদ্ধ হয়নি, সমস্ত কথাই হয়েছে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডের কথা। কতজন কত কিছু লিখেছেন। বেদান্তের দুটি কাণ্ড, বেদ হচ্ছে একটি বৃক্ষ, কল্প বৃক্ষ, তার দুটি শাখা, একটি হচ্ছে জ্ঞানকাণ্ড আর একটি হচ্ছে কর্মকাণ্ড। মহাজন জানিয়ে দিলেন জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। এ জগতে জ্ঞান কর্ম নিয়ে আমরা বড়াই করছি, পাণ্ডিত্য নিয়ে জাহির করছি, ওই সমস্তটাই বিষের ভাণ্ড। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, অমৃত বলে যারা খাচ্ছেন, বলে নানা জনি সদা ফেরে কদাজ্য ভক্ষণ করে, জনম জনম তার অধঃপতে যায়। তাই জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড লিখে তিনি বসে আছেন, ভাবছেন আমি মনে হয় ভগবানের সব লীলাই লিখে ফেলেছি। কিন্তু তার ভুল ধরার জন্য, ভাঙানোর জন্য ভগবান কি করলেন? আজকে ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধরলেন। দেখুন কত সুন্দর লীলা। ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধরে তিনি ভাবছেন, তিনি নদীর ঘাটে, গঙ্গার ঘাটে গিয়ে স্নান করার জন্য বসেছেন। দেখলেন রাধে, ধ্যান রাখতে হবে, এদিকে ওদিকে, এই ইতি ধায় কেন, এদিকে ওদিকে আবার কি আছে? হ্যাঁ, ঠান্ডা বাতাস। আচ্ছা ওইদিকে একটু ঘুরিয়ে দেন ঠান্ডা বাতাসটা। তো কি বলছেন? ব্যাসদেব নদীর পাড়ে বসে আছে, স্নান করবেন বলে তিনি ভাবছে আমি মনে হয় ভগবানের সব লীলা সীমাবদ্ধ করেছি গ্রন্থের মধ্যে। এই ভাবনায় তিনি বসে আছেন যমুনার কাছে। এমন সময় কি করলেন? ছোট্ট একটা চড়ুই পাখি যমুনার জলে ঝাঁপ দিচ্ছে, আবার যমুনার জল থেকে ধুলোবালি মেখে, সেই নদীর পাড়ে ধুলোবালি মেখে আবার গিয়ে পুনরায় যমুনার জলে ঝাঁপ দিচ্ছে। তো অনেক সময় বসে বসে ব্যাসদেব ভাবছে কি ব্যাপার, এই ছোট্ট একটা পাখি সে একটু বাদে বাদেই নদীর জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে কেন? সে একটু বাদে বাদেই যমুনার জলে ঝাঁপ দিচ্ছে। বলছে এই মূর্খ পাখি, তুমি বারে বারে নদীর জলে কেন ঝাঁপ দিচ্ছ? ছোট্ট পাখিটি ডেকে ডেকে ব্যাসদেবকে বললেন মহারাজ, আমি কি করেছি জানেন? এই যমুনার তীরে আমি বাসা বেঁধেছিলাম। বাসা বেঁধেছি কেন? বড় আশা ভরসা নিয়ে। মানুষ বাসে আশায়, মানুষ তো বেঁচে থাকে আশায়, আর দেশটা বাঁচে ভালোবাসায়। হ্যাঁ, তো বলে আমি বড় আশা করে যমুনার তীরে দুটো ডিম পেরেছিলাম বাসা করে। কেন? দুটো ডিম ফুটিয়ে বাচ্চা করে সংসার করব। কিন্তু সর্বনাশা যমুনার জলে, নদীতে যখনই বান ডাকলো, জোয়ার আসলো, তখনই আমার ওই বাসা ভেঙে ডিম দুটো ভাসিয়ে নিয়ে গেল যমুনার অতল গর্ভে। তাই আমি পণ করেছি। ছোট্ট পাখি বলছে আমি পণ করেছি, আমি কি করবো জানেন মহারাজ? আমি ওই যমুনাকে বাদ দিব। আমি তাই ফিরে এসে ধুলোবালি মেখে মেখে যমুনার জলে ঝাঁপ দিচ্ছি। কেন না, আমি যমুনার জলে বালু নিয়ে নিয়ে যমুনাকে আগে আমি বন্ধন করব। যমুনা নদীকে তিনি বন্ধন করবেন। বন্ধন করে আমি কি করব? আমি এই পার থেকে ওই পারের জল সিঞ্চন করব। দেখুন, এপার থেকে ওপারের জল আমি সিঞ্চন করব। সিঞ্চন করে আমি কি করব জানেন মহারাজ? আমি ওই ডিম দুটোকে আমি উদ্ধার করব। অট্টহাসি দিয়ে আজকে শুনতে ব্যাসদেব গোস্বামী বলছেন, মূর্খ পাখি তুমি মূর্খ। এ কি বলছো? তুমি এই একটা পাখি, এত বড় যমুনাকে তুমি বাদ দিতে পারবে? একটু একটু করে বালু নিয়ে তুমি ভাবছো তুমি বাদ দিবে, তুমি তো বাদ দিতে পারবে না। যমুনা
যমুনা নদী যে তুমি বাদ দিতে পারবে না, বাদ তো তুমি দিতেই পারবে না, আর সিঞ্চন করবে কিভাবে, তুমি সেচবে কিভাবে, ডিমও উদ্ধার করতে পারবে না। পিতা আশা ছেড়ে দাও। অদৃশ্য হয়ে গিয়ে ছোট্ট পাখিটি বলছে, আকাশবাণী করে, দৈববাণী করে পাখিটি বলছে, ব্যাসদেব তুমি যে আমাকে বললে আমি মূর্খ পাখি, আমি নদী বন্ধন সমুদ্র বন্ধন করতে পারবো না, আমি আমার ডিম উদ্ধার করতে পারবো না, জল সিঞ্চন করতে পারবো না, এই বলছো তো? তাহলে তোমাকেও আমি বলি, শোনো ব্যাসদেব, আমি যদি যমুনা বাদ দিতে না পারি, বাদ দিতে না পারি, তুমিও রাধা কৃষ্ণের লীলা যে লিখে ভেবেছো যে এই সমস্ত শাস্ত্রের মধ্যে গোবিন্দের কথা লিখে সীমাবদ্ধ করেছো, আর মনে হয় গোবিন্দের কথা নেই। মিথ্যা, ভুল, তুমিও বড় মূর্খ, তুমিও জানো না গোবিন্দের কথা জীবনে লিখে শেষ করা যাবে না। বলছে ব্যাসদেব, সারা পৃথিবীর জল, নদীর জল যদি কালি হয়, সারা পৃথিবীর বৃক্ষের ডাল যদি কলম হয়, তবুও তুমি কৃষ্ণ লীলা লিখে শেষ করতে পারবে না। জয় জয় রাধা কৃষ্ণ। তাই তিনি ব্যাসদেব চিন্তিত হয়ে ভাবলেন, তাই তো আমি এত গ্রন্থ লিখলাম, কিন্তু আমার প্রাণ গোবিন্দের মধুময় বৃন্দাবনের লীলা তো আমি লিখলাম না। যে লীলা শ্রবণ করলে জীব শান্তি পাবে, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা শুনলে এ জগতের জীব শান্তি পাবে, সেই লীলাই তো আমার লেখা হয়নি, তাহলে আমি কি লিখলাম? তাই তিনি বৃন্দাবনে যাত্রা করলেন। ব্যাসদেবকে নারদ মুনি এসে বললেন, ব্যাসদেব তুমি এই গোবিন্দের লীলা লিখতে থাকো। বলে আমি গোবিন্দের লীলা কি করে লিখবো? বলে তুমি বলবে, আমি তোমাকে বলবো, আমি পরম্পরা ক্রমে শুনেছি, আমি তোমাকে বলবো, তুমি লিখবে। বলে লিখবে কে? গণেশ লিখবে। দেখবেন সমস্ত দেবতার পূর্বে, আমরা পঞ্চদেবতার পূর্বে গণেশের পূজা আগে করা হয় না। এই যে পয়লা বৈশাখের দিনে আপনারা কেন করেছেন? বলে সমস্ত শাস্ত্র বলেছে ব্যাসদেব, আর লিখেছে কে? ভাগনা গণেশ লিখেছে। গণেশ বলেছিল আমি এত কিছু লিখতে পারবো না। মহাদেব বলেছিল গণেশকে বলেছিল, ব্যাসদেব বলেছিল তুমি যে এই শাস্ত্র লিখতে, বলছে আমি এত শাস্ত্র লিখতে পারবো না, ভাগবত লিখতে পারবো না, অমল পুরাণ ভাগবত। বলে না, তোমাকে লিখতেই হবে, তুমি ছাড়া কেউ লিখতে পারবে না। সমস্ত শাস্ত্র, এই যে গ্রন্থ যে গণেশ লিখেছেন, সবার পূর্বে দেখবেন গণেশ দেবের পূজা করা হয় না, গণপতির পূজা করা হয় সবার প্রথমে সিদ্ধিদাতা গণেশের। তিনি লিখেছেন, তবে তিনি বলেন আমি একটা শর্ত দিব। কি শর্ত? বলে আমি যে, তুমি ব্যাসদেবকে বলছে, ব্যাসদেব আপনি বলবেন আর আমি লিখবো, লেখা মাত্র আরেকটি শ্লোক আপনাকে বলতে হবে, 18,000 শ্লোক। আপনি যদি থেমে যান তাহলে কিন্তু আমি আর লিখবো না। এখন ব্যাসদেব বিপদে পড়ে গেলেন, বলেন তাহলে কি করবো? বলছে ঠিক আছে, তাহলে আরেকটা কথা বলি, আমি যে শ্লোকটি তোমাকে বলবো সেই শ্লোকটির অর্থ তুমি বলবে এবং শুনবে, তারপরে আমি আবার আরেকটি শ্লোক বলবো। তো গণেশ কি করলেন? একটি শ্লোক যখনই লিখলেন, ওই ব্যাসদেব একটি শ্লোক লিখতে লিখতে যখনই গণেশ ভাবতে লাগলেন যে এই শ্লোকটির অর্থ কি হতে পারে, এই ভাবনা লিখতে লিখতে আবার ব্যাসদেব আরেকটি শ্লোক রেডি করে বসে আছেন। তার মানে গণেশকে দিয়ে তিনি চতুরতা করে লিখাবেন। কিন্তু এই ভাগবত যে গণেশকে দিয়ে ব্যাসদেব লিখালেন, এই ব্যাসদেব কোথায় পেলেন এই ভাগবতের কৃষ্ণ কথা? বাবা, পঞ্চমুখী রাম নাম করে ত্রিপুরারি, করে না? তিনি কি করেছেন? ত্রিপুরারি ভগবান শিব রাম নাম করে পঞ্চমুখী। একদিন শিব পার্বতীকে বলছে, একদিন পার্বতী কৈলাস পর্বতে বসে শিবের কাছে বলছে, কি ব্যাপার, সতীকে ভালোবেসেছিল শিব, সতী এ জগতে শিবকে ছাড়া কাউকে ভালোবেসেনি, বাসেনি। হ্যাঁ, স্বয়ম্বর সবাই শিবকে তিনি মালা পরিয়েছিলেন। দক্ষ রাজা কোনোদিন মেনে নিতে পারেননি। পেরেছিলেন কি? দক্ষ রাজা কোনোদিন, বাবা এই যে হরিবল রাধে ঘুরিয়ে দিন, মামা ঘুরিয়ে দিন, ঘুরিয়ে দিন। দক্ষ রাজা
কোনোদিন শিবকে মেনে নিতে পারেননি। তিনি শিবহীন বৃহস্পতি যজ্ঞ করতে লাগলেন। সে যজ্ঞের মধ্যে উপস্থিত হলেন গিয়ে সতী। বলেন, বাবা তুমি শিবকে নিমন্ত্রণ না করে যে যজ্ঞ করছো, এই জগতের মানুষ যজ্ঞ কেন করে? জগতের মঙ্গলের জন্য। আর শিব শব্দের অর্থই হচ্ছে মঙ্গল। যেখানে শিব নাই সেখানে মঙ্গল হবে? মঙ্গল তো হবে না বাবা, তুমি ভুল কাজ করছো। তখনই শিবের নিন্দা করতে লাগলেন দক্ষ রাজা। যখনই শিবের নিন্দা করতে লাগলেন, সতী আর সহ্য করতে না পেরে তিনি প্রাণ ত্যাগ করলেন। স্বামী নিন্দা তিনি সহ্য করতে পারলেন না, তিনি প্রাণ ত্যাগ করলেন। যখনই সতী প্রাণ ত্যাগ করলেন, তখন সতীর কাছে মহাদেব ছুটে এসে সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। একেবারে প্রলয় শুরু করে দিলেন। যখনই প্রলয় শুরু করলেন, সমস্ত দেবতারা সেই ব্রহ্মার কাছে গিয়ে, ব্রহ্মা বিষ্ণুর কাছে গিয়ে বললেন, কিছু একটা ব্যবস্থা করুন। জগৎ তো এখনো প্রলয়ের সময় আসেনি, কিন্তু বাবা ভোলানাথ যেভাবে নৃত্য শুরু করেছেন, এভাবে নৃত্য করলে তো জগৎ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তখন কি করলেন বিষ্ণু? কি করলেন? তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51 টুকরা করে দিলেন। 51টি টুকরো 51 জায়গায় পড়েছে মিলে বিধায় সেই 51টা সতীপীঠ হয়েছে না বাবা? 51টা সতীপীঠ হয়েছে। এইবার তারপরে কি করলেন? বহুকাল শিব কি করলেন? সতীর বিরহে কাতর হলেন। সেই সতী আবার মেনকার গর্ভে, মেনকার ঘরে, বিন্দা পর্বতের কন্যা মেনকার ঘরে, বিন্দা রাজার হিমালয় পর্বতের কন্যা মেনকার গর্ভে, হিমালয় পর্বতের কন্যা পার্বতী হয়ে জন্ম নিলেন মেনকার গর্ভে। গর্ভে যখনই জন্ম নিলেন, তখন আবার শিবকে তিনি বিবাহ করলেন। এবার যখনই শিবকে তিনি বিবাহ করলেন, এইবার পার্বতী কৈলাসে বসে সুখী শান্তিতে শিবকে নিয়ে সংসার করছে। এবার নারদ মুনির মনে মনে একটা জিজ্ঞাসা, যে ভাগবত যদি আমি কথা বের করতে চাই, ভাগবত কথা তো আগে পৃথিবীর মধ্যে আনতে হবে। তাই নারদ মুনি ভাবছেন এই ভাগবতকে কিভাবে ধরাধামে নেওয়া যায়। তাই তিনি ভাবলেন, গিয়ে মা পার্বতীকে বলছে, ও মা, সতী মৃত্যুবরণ করার পরে তোমাকে যে বাবা ভোলানাথ বিবাহ করে আনলো, আচ্ছা বাবা, প্রথম স্ত্রী বিয়োগ হয়ে গেলে দ্বিতীয় স্ত্রীকে স্বামীর একটু বেশি ভালোবাসে, স্বাভাবিক, ভালোবাসে বেশি কিনা? হরি বল। আচ্ছা, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, শ্রীমদ ভাগবতম কি। মায়েরা উলুধ্বনি দিচ্ছে না কেন? এই ভাগবত কোথা থেকে আসলো সেই গোড়াটা একটু শুনি, তবেই না বুঝতে পারবো বাবা। ভাগবত এমনই তত্ত্ব কথা, যে কথা শুনলে আমাদের জীবন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। তাই ওই নারদ মুনি ভাবছে যে সতীর কাছে গিয়ে, পার্বতীর কাছে গিয়ে জিজ্ঞেস করবো। বলছে, ও মা, মামি বলতেন। নারদ মুনি শিবের স্ত্রী পার্বতীকে গিয়ে বলেন, ও মামি, তুমি এত সুন্দর দেখতে মামি, সতী বিয়োগ হওয়ার পরে তোমাকে বিবাহ করে নিয়ে আসলেন, সেই ওই বিবাহ করে নিয়ে এসেছেন মহাদেব। মহাদেব বাবা যখন সেই হিমালয় পর্বতের কন্যা পার্বতীকে বিবাহ করতে গেলেন, এখনকার দিনে তো আমরা স্যুট প্যান্ট পরি বা ধুতি পরি, আবার কোমরে বেল্টেল বাঁধি। মহাদেব কি করলেন? ওই বাঘের ছাল পরেছেন। বাঘের ছাল তো আর কিছুতেই রাখা যাচ্ছে না, পরে যাচ্ছে। কি করলেন? সেই বড় বড় সাপ দিয়ে বেঁধে রাখলেন। যখনই বেঁধে রাখলেন বাবা, যখন পার্বতীকে বিবাহ করতে গেলেন, সেই সাপ দিয়ে সেই বাঘের চামড়া বেঁধে রেখেছে মহাদেব। আর যখনই মেনকা এসে কি করেছেন? গেটের সামনে গিয়ে জামাইকে বরণ করছেন ধূপ ধুনা দিয়ে। যখনই ধূপ ধুনা দিয়ে বরণ শুরু করলেন, ওই ধূপের ধোঁয়া যখনই নাকের মধ্যে গেল, আর মহাদেবের সাথে তো সব ভূত প্রেতরা থাকে না, ওই ধূপের ধোঁয়া দেখেই সাপ যে যার মতো করে দূরে দূরে ছুটে যাচ্ছে। যখনই ছুটে গেলেন, শিবের কোমর থেকে সাপ ছুটে গেল, শিবের বসন একেবারে খুলে পড়ে গেল। এদিকে শাশুড়ি এসেছে বরণ করতে, বলে, হায় ভগবান, জামাইকে আসলাম বরণ করতে, আর আজকে জামাই ন্যাংটা হয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে জামাই, এটাও কি মানা যায়? এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আর আমি চোর হলাম বটে। বলে, আমি কি করবো? বেলটেল তো আর নেই, দড়িও নেই, কি দিয়ে বাঁধবো?
বেঁধেছি সাপ দিয়ে। ওই ধূপ ধুনা পেয়ে ভূতগণ পালিয়েছে, ওই সাপ ছুটে পালিয়েছে, আমার বস্ত্র তো খুলে পড়েই যাবে। তাই বলেছে না যে শ্বশুর বাড়িতে বিয়ে করতে গিয়ে প্রথম দিনই ভগবান শিব কি করেছিলেন, ন্যাংটা হয়ে দাঁড়িয়েছিলেন। তারপরও কিন্তু সতী কিন্তু পার্বতী তাকে ত্যাগ করেনি, তবু তাকে মালা বদল করে বিবাহ করে নিয়ে আসলো। এবার নারদ মুনি বলছে, ও মা, ও মামি, তুমি এত সুন্দর দেখতে, তোমাকে রেখে আমার মামা কার ধ্যান করে গো? কার ধ্যান করে? সারাদিনই ধ্যান করতে থাকে। এ জগতে যে যাকে ভালোবাসে দেখবেন বাবা, সে তার ধ্যান করে না? করে কি না মা? আরে কথা বলে না কেন? কি ব্যাপার? ক্ষুধা তো আমার লেগেছে। এই যে 4-3 ঘন্টা একসাথে যে কথা বলা, যে কি আপনারা এই আসনে যিনি বসেছেন তিনি বুঝবেন। বলে তুমি আমারই মতো কাঁদিও কাঁদিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। আমার মতো যদি এরকম বলতে পারবেন, আমার মতো এসে যেদিন বলবেন সেদিন বুঝবেন কতটা কষ্ট। বল, একটু হুহা তো বলতে হয়, হুহা না বললে হবে? হ্যাঁ, অনেকে তো ঘুমাচ্ছে, আমি দেখছি। আমাদের চোখ কিন্তু দুটো নয় শুধু, আসলে কে কোথা দিয়ে ঘুমায়, কে কোথা দিয়ে হেলে পড়ে ঢেলে পড়ে সব দেখি আমরা। হরি বল, রাধে। তাই বলছে, ও মামি, তুমি এত সুন্দর, তারপরে মামা কার ধ্যান করে? এই জগতে যে যাকে ভালোবাসে তার ধ্যান করে, তার মানে মামা তোমাকে ভালোবাসে না। যাকে ভালোবাসে তার ধ্যান করে। এবার আমার মায়েদের মনে যদি মাথার মধ্যে একটা জিনিস ঢুকে যায় বাবা, ওই জিনিসটা মাথা থেকে বের না করা পর্যন্ত পেটে ভাত যাবে না। বলে সত্যিই তো কথা, আমি তো এতদিন একবার ভেবে দেখলাম না। এই যে সন্দেহ ঢুকেছে, আপনাদের কথা বলি নাই, পার্বতীর কথা বলেছি। তার কাজই হচ্ছে, তার বাহন হচ্ছে ঢেকি। ঢেকি স্বর্গে গেলেও বারাবাদে, আর নারদের কাজই হচ্ছে কি, ওই প্যাঁচ লাগানো। আর মায়েদের মনে যদি একবার প্যাঁচ লাগানো যায় তাহলে তো আর কোনো কথা নেই। বলে সত্যিই তো, এতদিন তো ভাবিনি, আমাকে ভালোবেসে বিবাহ করে আনলো, এত মানিজ্য চলে গেল, বিবাহ করতে গিয়ে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে আমার বাড়ির সামনে, সবার মানিজ্য শেষ করে দিল, তবুও আমি তার ঘর করার জন্য আসলাম, আর এখন আবার কার ধ্যান করে? বলে আজকে জিজ্ঞেস করবো। গিয়ে বলছে, আমি বাবার বাড়ি চলে যাব। বলে কেন? বলে তোমাকে আজকে বলতে হবে সত্যি করে। দেবাদিদেব মহাদেবকে বলছে, দেবাদিদেব আপনাকে সত্যি করে বলতে হবে, আপনি আমাকে ভালোবাসেন না অন্য কাউকে ভালোবাসেন? বলে এ কি বলছো সতী? পার্বতী, তুমি এতদিন বাদে এই কথা কেন বলছো? বলে আপনি যদি অন্য কাউকে ভালো না বাসেন তাহলে কে আর ধ্যান করছেন বলুন? আমি তো আপনার সামনেই আছি, আমার আবার ধ্যান করার প্রয়োজন আছে কি? আচ্ছা বাবা, যে যাকে দেখতে পায় না তার ধ্যানই তো করে নাকি? তার ভাবনা ভাবে না যে যাকে ভালোবাসে? বলে আপনি তো আমাকে ভালোবাসেন বেশি এই জগতের মাঝে, তাহলে আমি তো আপনার সামনেই আছি, আবার সারাক্ষণ কার ধ্যান করে বসে থাকেন? বলে আরে পার্বতী, তুমি কি কথা জানতে চাইছো? আমি কার ধ্যান করবো, তুমি ছাড়া কি আছে? বলে না, সত্যি কথা না বলে আমি বাবার বাড়ি চলে যাব। মায়েরা একটু হলেই বলে না বাবার বাড়ি চলে যাব। পার্বতীও বলছে, তো বলছে পার্বতীকে মহাদেব বলছে, পার্বতী তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি জানো না পার্বতী? আবার নারদ মুনি খোঁচা দিয়েছেন কি, ও মামি, তোমাকে যদি এতই ভালোবাসে তো তোমায় উনি গলার মধ্যে এতগুলো মুন্ডমালা দিয়েছে কেন? এ কথা কি তুমি কোনোদিন জিজ্ঞেস করেছো তাকে? হ্যাঁ, বলে কোনোদিন কি তুমি তাকে জিজ্ঞেস করে দেখেছো গলার মধ্যে মুন্ডমালা দিয়ে কেন বসে আছে, ধ্যান করছে কার নাম? বলছে এটাও তো কথা। বলে আপনি গলার মধ্যে মুন্ডমালা কেন দিচ্ছেন? কার মুন্ডমালা দিচ্ছেন? সত্যি কথা করে, সত্যি করে বলবেন। কার স্মৃতি তুমি বুকের মধ্যে জড়িয়ে রেখেছো এত কাল ধরে? তার মানে আমি ছাড়া তোমার আরো কেউ আছে, তার স্মৃতি তুমি গলার মধ্যে জড়িয়ে রেখেছো জনম জনম ধরে। এই সন্দেহ ঢুকেছে মাথার মধ্যে। তখন পার্বতীকে মহাদেব বলছে, পার্বতী তুমি জানতে চাও আমি কার ধ্যান করি? বলে পার্বতী, আমি যে অনাদিরাদি কৃষ্ণের ধ্যান করি, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদনের ধ্যান করি পার্বতী। আমি কৈলাসে বসে বসে বৈকুণ্ঠের মধুময় বৃন্দাবনের লীলা দর্শন করি। আহা মধুরাতি মধুর লীলা, যে লীলা দর্শন করিলে জীবের যায় তিতাপ জ্বালা, জীবের যায় ক্ষুধা তৃষ্ণার জ্বালা। আর আমি এই মুন্ডমালা কেন দিয়েছি জানো? পার্বতী, প্রতি জন্মে জন্মে তুমি যতবার জন্ম নিয়েছো পার্বতী,
আর যতবার তুমি মৃত্যুবরণ করেছো আমি তোমার মুন্ডুখানি আমার গলার মধ্যে ধরে রেখেছি। জয় জয় রাধা কৃষ্ণ হরি হরি। এইবার পার্বতী বলছে ঠিক আছে বুঝলাম, আমি না হয় যতবার জন্ম নিয়ে মরেছি ততবার তুমি আমার মুন্ডুখানা গেঁথে গেঁথে গলায় পরে রেখেছো। আচ্ছা ধ্যানের কথাটা তো বললে কৃষ্ণ কথা, আচ্ছা তুমি বললে কৃষ্ণের ধ্যান করছো, অনাদিরাদি গোলকপতির ধ্যান করছো, যার কথা শ্রবণ করার জন্য অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবগণ যারা ধ্যান করে বসে থাকে। তুমি শুধু ধ্যান করবে, আমাকে শোনাবে না? বলছে শুনবে তুমি? বলছে হ্যাঁ আমিও কৃষ্ণ কথা শুনতে চাই। বলে তবে একটা শর্ত আছে, পারবে ঘুমানো চলবে না। শর্ত আছে, ভাগবত কথা শুনতে এসেছো, ঘুমানো চলবে না। পার্বতীকে বলছে পার্বতী আমি যার ধ্যান করি তার কথা তোমাকে আমি বলবো, তবে তোমার শর্ত কি তুমি কিন্তু ঘুমাতে পারবে না। বলছে ঠিক আছে আমি ঘুমাবো না। আর বলছে মাঝে মধ্যে একটু হুম হ্যাঁ দিতে হবে, না হলে আমি বুঝবো তুমি ঘুমিয়ে পড়েছো। তখন কি করলেন দাদা? তখন কি করলেন মহাদেব? পার্বতীর কাছে কৃষ্ণ কথা মধুরাতি মধুর ভাগবত কথা বলছেন, সে বৃন্দাবনের অপ্রাকৃত কথা, মধুময় সেই লীলাময়ের লীলা কথা বলছেন। আর পার্বতী বলছেন হুম হা এভাবে হুম হা বলে বলে তাল দিচ্ছেন। যখনই কৃষ্ণ কথা ভাগবত কথা মহাদেব বলছে জানো আমি কার ধ্যান করি, তাহলে তুমি শ্রবণ করো। তিনি বিরাট কিন্তু খেলা খেলছে শিশুর মতো। তিনি বিরাট অর্জুনকে ভগবান বিশ্বরূপ দর্শন যোগে দেখিয়েছেন না আমি কত বড়, দেখো তুমি একবার চেয়ে দেখো আমি কত বড়। কিন্তু খেলা খেলছে শিশুর মতো করে, ভালো লাগছে তো খেলছে, ভালো লাগছে না খেলছে। শিশু কি করে? খেলাধুলা করতে থাকে, যত সময় ভালো লাগে খেলবে, ভালো লাগবে না লাথি মেরে ভেঙে দিয়ে সব ভেঙে দিয়ে চলে আসবে। তো ভগবানও আমাদের নিয়ে শিশুর মতো খেলছে। সেই ভগবানের লীলা কথা আজকে পার্বতীর কাছে ভগবান শিব বলছেন। যখনই শিব কি করলেন কৃষ্ণ কথা বলছেন ভাগবত কথা বলছেন, এমন সময় ওই যে পার্বতী কি করেছেন ঘুমিয়ে পড়েছেন। অনেকেই আছে ভাগবত কথা শুনতে আসলে ঘুমায়, কিন্তু এই ঘুমের যে কি সমস্যা হবে, পরবর্তী জন্মে সাপ হয়ে জন্মগ্রহণ করতে হবে। ভাগবত আসরে এসে ঘুমালে বাবা সাপ হয়ে জন্মগ্রহণ করতে হয়। মহাদেবের গলার মধ্যে দেখবেন একটা সাপ আছে, ওই সাপ কিন্তু ঘুমায় না। মহাদেব যতই ধ্যান করুক ও এরকম করতেই থাকে, ওর ঘুম কেড়ে নিয়েছে ভগবান। বলে তুই আর ঘুমাবি, সাপ কোনো সময় ঘুমায় না, এরকমই থাকে, সদা সর্বদা সজাগ থাকে। তাই পার্বতী যখনই ঘুমিয়ে পড়েছেন এরই মাঝে ওই যে সুখ পাখি রাধারানী বলেছিল শুক্রে আমার গোবিন্দের কথা শুনে এসে আমাকে একটু বলবি, আমি যে গোবিন্দের কথা যেন আমার কিছু ভালো লাগে না শুনে। তো ছুটতে ছুটতে সুখ যখন গিয়েছিল কৃষ্ণ কথা শুনতে, এমন তখনই সেই কৈলাস পর্বতে গিয়ে দেখলো মহাদেব পার্বতীর কাছে এই ভাগবত কথা কীর্তন করছে। তো পাশে বসে বসে সুখ পাখি শুনছে। সুখ পাখি আর শাড়ি পাখি, একটা টিয়া পাখি একটা ময়না পাখি, তাদেরকেই সুখ শাড়ি বলা হয়। সুখ পাখি যখনই দেখলেন এত সুন্দর বৃন্দাবনের মধুময় কথা হচ্ছে, আমার রাধারানীর কাছে গিয়ে বলতে হবে, আগে শুনে যাই তবে না গিয়ে বলবো নাকি। তখন কি করলেন এই সুখ পাখি, ওই মহাদেব যখন পার্বতীর কাছে ভাগবত কথা বলছেন আর পার্বতী হুম হা করতে করতে যখন ঘুমিয়ে পড়লেন, এবার সুখ পাখি ভাবছে আমি যদি এবার হুম হা না করি তাহলে তো মহাদেব তো কৃষ্ণ কথা বলবে না, কেননা মহাদেব পূর্বেই বলেছে পার্বতী তুমি যদি হুম হা না করো তাহলে কিন্তু আমি কৃষ্ণ কথা বলবো না, ভাগবত কথা বলবো না। আর পার্বতী যে ঘুমিয়ে পড়েছে মহাদেব তো দেখছে না, তিনি তো ধ্যানের মধ্যে গোবিন্দের ধ্যান করছে আর গোবিন্দের কথা কীর্তন করছে। যখনই গোবিন্দের কথা কীর্তন করছে এমন সময় পার্বতী ঘুমিয়ে পড়লেন। পার্বতীর জায়গা থেকে কি করলেন সুখদেব বলছেন, সুখ পাখি বলছেন হুম হা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
কিছু সময় বাদেই যখন ভাগবত কথা প্রায় শেষের দিকে, এমন সময় মহাদেব ভাবছেন ব্যাপার কি, একটু চোখটা খুলে দেখি তো। মহাদেব খুলে দেখলেন পার্বতী তো ঘুম, নাক ডেকে ঘুম দিচ্ছেন পার্বতী। বলেন পার্বতী তো এত সময় ধরে ঘুমাচ্ছে, তাহলে আমি যে কৃষ্ণ কথা বললাম হুমহা কে করলো, সারা কে দিল আমাকে কৃষ্ণ কথায়। তাকিয়ে দেখলেন একটা ডালের মধ্যে বসে আছে সুখ পাখি। সুখ পাখিকে জিজ্ঞেস করলেন তুই এত সময় এই কাজ করেছিস না? হুহা করে আমার কাছ থেকে কৃষ্ণ কথা শুনলি, কত মূল্যবান কথা যা আমি কোনোদিন কারো কাছে বলিনি। পার্বতীকেও বলবো না ভেবেছিলাম, পার্বতী এত অন্যায় বিনয় করলো, ওই নারদ এসে কাজটা লাগিয়ে দিয়েছে, নইলে আমি পার্বতীকেও বলতাম না। বাবা অভিমন্যুর পুত্র অভিমন্যু যখন সুভদ্রার গর্ভে ছিলেন, চক্রগৃহে প্রবেশ করার কথা সুভদ্রা অর্জুনের কাছ থেকে শ্রবণ করছিলেন। সেম ঘটনা, একই ঘটনা ঘটেছিল সেদিন। তখন অর্জুন বলেছিল আমি তোমাকে চক্রগৃহে, এই বাবু বলেছিল আমি তোমাকে এই চক্রগৃহের তত্ত্ব তোমাকে বলবো, কিন্তু তুমি কিন্তু ঘুমাতে পারবে না সুভদ্রা। সুভদ্রা বলেছিল আমি ঘুমাবো না, কিন্তু সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল। ওই প্রবেশ চক্রগৃহের মধ্যে প্রবেশ করার কথা সুভদ্রা শুনেছিল, কিন্তু ঘুমানোর কারণে তিনি আর কিভাবে যে বেরিয়ে আসতে হয় সেটা তিনি আর শুনতে পারেননি। এজন্যই কিন্তু অভিমন্যু অল্প বয়সে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতে হয়েছিল বাবা, শুধু মায়ের কারণে। মা যদি সেদিন ঘুমিয়ে না পড়তো তাহলে তিনি মৃত্যুবরণ করতেন না। তিনি প্রবেশ করেছিলেন ঠিকই, মায়ের গর্ভে বসে তিনিও শ্রবণ করেছিলেন কিভাবে চক্রগৃহের মধ্যে প্রবেশ করতে হয়, কিন্তু বাহির হওয়ার জিনিসটা তিনি আর শ্রবণ করতে পারেনি, তার আগেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তাই বলে তিনি অকালেই তার প্রাণ ঝরে গেল। তদ্রূপ আজকে পার্বতী কি করেছেন, ঘুমিয়ে পড়েছেন। সুখদেবকে বলছেন মহাদেব ত্রিশূল হাতে নিয়ে, তোর এত বড় সাহস, এত গোপন কথা আমি কারো কাছে বলবো না, আমি পার্বতীকে বলবো শুধু, আর সে কথা তুই আমার কাছ থেকে ছলনা করে শুনলি, এখনই তোকে নিধন করে দিব। তিনি কি করলেন, ত্রিশূল নিয়ে ছুটে যাচ্ছেন সুখ পাখিকে বধ করার জন্য। সুখ পাখি কি করলেন, গোবিন্দের নাম স্মরণ করতে করতে উঠতে উঠতে চললেন। এদিকে ব্যাসদেব কি করেছেন, ব্যাসদেব সেই পরাশরীকে বসে বসে ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন। ওই পরাশরীরও একই অবস্থা, ভাগবত কথা শুনতে শুনতে যখনই একটা হাই তুলে হাম দিল, তখনই মুখের মধ্যে যখনই হা করলো, ওই সুখ পাখি কি করেছে, মুখের মধ্যে প্রবেশ করে একেবারে গর্ভের মধ্যে চলে গিয়েছে। এখন ত্রিশূল হাতে নিয়ে কি করবেন মহাদেব, এখন তো বধ করতে পারছে না, পরাশরীর গর্ভের মধ্যে প্রবেশ করেছেন সুখ পাখি। ব্যাসদেব প্রণাম করলেন, বাবু কি দেবাদিদেব আপনি এখানে উপস্থিত কেন? বলেন আপনার স্ত্রীর গর্ভের মধ্যে মুখের মধ্যে দিয়ে প্রবেশ করেছেন ওই সুখ পাখি, ও ছলনা করে আমার কাছ থেকে ভাগবত কথা শুনে এসেছে। তাই বললেন তুমি ওকে আশীর্বাদ করো। বলে ও যেখানে প্রবেশ করেছে ছলনা করে, 16 বছরের আগে সে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না। 16 বছর পর্যন্ত সুখদেব হয়ে মাতৃগর্ভে রইলেন, তিনি বেরিয়ে আসতে চাইছেন না কেন? বলে যে অমৃত কথা আমি শ্রবণ করে আসলাম মহাদেবের কাছ থেকে, সেই অমৃত কথা আমি ভুলে যাব এই জগতে আসলে। এই জগতে আসলে আমরা গোবিন্দকে ভুলে যাই, ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম সে কথা আমাদের মনে নাই, গোবিন্দের কথা আমরা ভুলে যাব। তাই তো আজকে কি করেছেন ব্যাসদেব, তিনি বললেন 16 বছর পরে সুখদেব আবির্ভূত হবেন। এই সুখদেব 16 বছর বাদে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে তিনি কি করলেন, বনের দিকে ধাবিত হলেন। তিনি বললেন আমি এই সংসারের মায়ার মধ্যে থাকবো না। পিছনে পিছনে ছুটে যাচ্ছেন ব্যাসদেব, তাকে দেখে সেই রমণীগণ স্নান করা অবস্থায় যখনই দেখলেন ছুটে যাচ্ছে সুখদেব গোস্বামী উলঙ্গ অবস্থায়, 16 বছরের বালক, তাকে দেখে তারা লজ্জা নিবারণ করলেন না। কিন্তু তার পিছনে যখনই দেখলেন ব্যাসদেবও ছুটে যাচ্ছে পুত্রকে ধরার জন্য, তাকে দেখা মাত্রই রমণীগণ লজ্জা নিবারণ করলেন। বললেন কেন লজ্জা নিবারণ করলেন? 16 বছরের বালককে দেখে লজ্জা নিবারণ করলেন না কেন? তিনি যে ভাগবত, পরম ভাগবত, তিনি 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, মায়ায় তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু ব্যাসদেবের স্ত্রী আছে, সংসার আছে, পুত্র আছে, সবই আছে তার,
তাকে তো মায়ার জগতে প্রবেশ করতে হয়েছে। তাকে দেখা মাত্র সেই প্রজাঙ্গনাগণ লজ্জা পেলেন। এই ব্যাসদেব কি করলেন? সুখদেবকে খুঁজে পেলেন না, বনের মধ্যে সুখদেব চলে গেলেন। এবার বলছেন বনের মধ্যে যে চলে গেল, এই বনের মধ্যে যে চলে গিয়েছেন, এবার কি হবে? এবার সুখদেবকে কিভাবে পাবো? এবার বনের মধ্যে যারা পাখি শিকার করে বাবা, ওই ব্যাসদেব বললেন সেই তারা ভাগবতের শ্লোক, সেই বেদদের তিনি মুখস্থ করিয়ে দিয়ে বললেন, বলে এই শ্লোকগুলো তোমরা বলবে আর পাখি শিকার করবে। যখনই বেদগণ কি করলেন, ওই শ্লোক বলছেন, সেই শ্লোক ভাগবতের শ্লোক শুনে ওই সুখদেব কি করলেন, ছুটে আসলেন, বললেন তোমরা এই কথা কোথায় পেলে? আমি যে মাতৃগর্ভে বসে, আমি যে সেই কৈলাসে বসে এই কৃষ্ণ মধুরাতে মধুর কথা শ্রবণ করেছি, বলে এই কথা শুনতে হলে, যে জগৎকে জানাতে হলে তোমাকে যে আমাদের সাথে আসতে হবে। এ কথা বলে বেদ কি করলেন, ওই সুখদেবকে নিয়ে গেলেন। যখনই নিয়ে গেলেন, সেদিনই সুখদেব কি করলেন, ওই নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হলেন। এই যে ভাগবত কথা আজকে বলবেন সুখদেব গোস্বামী। কোথা থেকে আসলো? সুখ পাখি থেকে সুখদেব কীর্তন করেছিলেন প্রথমে মহাদেব, সেখান থেকে শিখেছিলেন সুখ, সুখ থেকে হলেন সুখদেব। সুখদেব আজকে নৈমিষারণ্যে এসে ভাগবত কথা, আর আজকে দ্বিতীয় রজনীতে ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য বসেছে। তাই তো আজকে আমরা ভক্তি যার ভগবান তারে বাবা, ভক্তি যার নেই ভগবান তার নেই। এই জগতে ভক্তি যার আছেন তিনি ভগবানকে পেয়েছেন, ভক্তি যার নেই তার ভগবান নেই। তাই তো বলছে ভক্তি দিয়ে প্রেম দিয়ে, দাদা ভক্তি দিয়ে প্রেম দিয়ে ভগবানকে ডাকো। যদি প্রেম ভক্তি দিয়ে তাকে ডাকতে পারো, তবেই তুমি তাকে পাবে। কিভাবে ডাকবে? মহাজন বলছেন, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো। সবাই একসাথে গাই হরি বল, নাহলে ঘুম পাবে যে। চোখের জলে মনের কোণে, চোখের জলে মনের কোণে, আকুল পানে তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো। কিভাবে ডাকতে হবে? শিশু যেমন মাকে ডাকে, চাই না ধুলা খেলা, শিশু যেমন মাকে ডাকে, চাই না ধুলা খেলা, তেমনি করে ডাকো রে মন আমার, তেমনি করে ডাকো রে মন আমার, আকুল পানে তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো। শিশুর মতো করে ডাকতে হবে। শিশুর মনের মধ্যে যেমন কোনো অহংকার থাকে না বাবা। মহাজন বললেন, শিশু যেমন মাকে ডাকে, চাই না ধুলা খেলা, হ্যাঁ তেমনি করে ডাকো রে মনে, ডাকার মতো না। দুটো শিশু দেখবেন মারামারি করছে, কাটাকাটি করছে, আর সেই শিশুরা মারামারি করে, আর বয়স্করা কি করে, গিয়ে ঝগড়াবাজি করে। সেই ঝগড়া বাঁধার কারণে বছরের পর বছরের কথা বলে না, তার রাস্তা দিয়েও হাঁটে না, তার সাথে তার মুখের দিকেও তাকায় না, বেড়া দিয়ে রাখে, তার মুখ পানেও তাকাবে না। কত অহংকার অভিমান। কিন্তু যেই শিশু দুটো দেখবে ঝগড়া করলো, মারামারি করলো, একটু বাদেই তারা কি করে, সমস্ত অহংকার ভুলে গিয়ে সেই মিলেমিশে আবার খেলা
শুরু করে দেয়। তাই তো মহাজন বললেন শিশুর মতো স্বভাব না হলে বাবা গোবিন্দ কৃপা হবে না। শিশু মারামারি করবে আবার মিলেমিশে যাবে, আর আপনার আমার মধ্যে যদি একবার দ্বন্দ্ব লেগে যায় বাবা, মৃত্যুর আগ পর্যন্ত কেউ কার মুখ দেখতে চায় না। আপন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে গেলে তাও মৃত্যুর আগ পর্যন্ত অনেকে কেউ কথাও বলে না, দেখতেও আসে না, এমনও দিন আসে বাবা। তাই বললেন শিশুর মতো স্বভাব না হলে তুমি যতই সাধু সাজো না কেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলিলেন সাধু হও বাবা, সাধু সেজো না, আর সংসারী সাজো, সংসারী তুমি হইও না। শিশু যেমন মাকে ডাকে চাই না ধুলা খেলা, তেমনি করে ডাকরে মন আমার, তেমনি করে ডাকরে মন আমার, আকুল মানে কারে ডাকো, মতো কারে ডাকো, ডাকো কারে ডাকো, ডাকার মতো কারে ডাকো। এবার দৃষ্টান্ত দিলেন কাদের মতো করে ডাকবে তুমি? শিশুর মতো তো ডাকবে, আর কার মতো ডাকবে? ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, মধ্যম গাই, দ্রুত হবে না। ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, তেমনি করে ডাকরে মন আমার, তেমনি করে ডাকরে মন আমার, তেমনি নয়নের জলে তার ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে। ভাগবতের 9টি স্কন্ধে বাবা ভক্তের লীলা দেওয়া হয়েছে। বলে আগে ভক্তের লীলা তুমি শ্রবণ করো, তবে পরে তুমি ভগবানের লীলা শ্রবণ করবে। ভাগবত পাঠের ধারাবাহিকতায় প্রথম থেকে ভক্তের লীলা শুনতে হয়, ভক্তের লীলা শুনতে শুনতে তবে তুমি গোবিন্দের লীলা শ্রবণ করবে। কোন ভক্ত কিভাবে পেয়েছেন? আমিও ভগবানকে ডাকি, কই আমার কাছে তো ভগবান আসে না। আমিও ভগবানকে ডাকি, ভগবান আমার কাছে আসে না, আমাকে দেখা দেয় না। বললেন দেখা দিবে কি করে? তুমি আগে দৃষ্টান্ত দেখো না, আগে তুমি দৃষ্টান্ত দেখো, তবে তুমি সিদ্ধান্তে আসবে। আগে তোমাকে দৃষ্টান্ত দেখতে হবে। ভাগবতকার দৃষ্টান্ত দেখিয়েছেন 9টি স্কন্ধ জুড়ে ভক্ত লীলা, কোন ভক্ত তাকে কিভাবে পেয়েছেন। যেমনি করে পেয়েছেন প্রহ্লাদ, যেমনি করে পেয়েছেন ধ্রুব মহারাজ, যেমনি করে পেয়েছেন বলি মহারাজ, যেমনি করে পেয়েছেন গজেন্দ্র, যেমনি করে পেয়েছেন মহারাজ অম্বরীশ, কত লীলা কথা যেমনি করে পেয়েছেন অজামিল। আচ্ছা আপনাদের ভালো লাগছে না? ভালো লাগছে না? বিশ্রামে দিয়ে দিব? দিব কি? হরি বল, রাধে। ভাগবত কথা মধুর কথা, জীবন থেকে যে দিনগুলো চলে যায় বাবা সেদিন আর ফিরে পাওয়া যায় না। একদিন সময় আসবে, সেদিন আমরা সেই গায়ের জোর দিয়ে ভাগবতের আসরে যেতে পারবো না। সেদিন খুব মনে চাইবে ভগবানকে ডাকার জন্য, ভগবানের কথা শোনার জন্য। বলে ভাই রে, এখন আর সেই পাঠ শুনতে যেতে পারি না, শরীর আর সঙ্গ দিচ্ছে না, গায়ে বল নাই। বল থাকবে কোথা থেকে? বল এমন ভাবে গিয়েছে, হরি বল বলতে গিয়ে দাঁত পড়ে গিয়েছে। কি বলি? হবি বল,
হরি বল বলতে গিয়ে বলি হবিব বল, মানে হরিটাও ঠিকভাবে বলতে পারি না। একদিন সময়ের কাছে ডেকে ডেকে বলবো সময় আমাকে একটু সময় ধার দাও, সেদিন সময় বলবে আমার কাছে সময় নেই। এমন মানব জমিনে রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। একদিন সময়ের কাছে শেষের দিনে ডেকে ডেকে বলবো সময় আমাকে একটু সময় দিবে। সময় বলবে আরে বেটা বাদ দে তো, আমার সময় নেই, তুই ঘরে বসে থাক। যেদিন সময় ছিল সেদিনই তুই ভাগবতের আসলে গিয়ে পাঠ শুনিসনি, এখন আমার কাছে সময় চাইছিস আর বলছিস একটু সময় পেলে ভাগবত কথা শুনতে যেতাম। সেদিন সময় বলবে তোমাকে সময় দেওয়ার মতো সময় আমার নেই। তাই সময় থাকতে সাধন পথে আসতে হবে বাবা। এই রাতটা যে আমাদের জীবন থেকে এই রাতটা যে চলে যাচ্ছে, এই রাতটা যে আর ফিরে পাবো কিনা তাহাও জানি না। তাই দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যায় না। মহাজন বললেন তুমি কিভাবে ডাকতে আগে দেখো, কোন ভক্ত কিভাবে ভগবানকে ডেকে পেয়েছেন সেই দৃষ্টান্ত তুমি আগে দেখো, তারপরে তুমি সিদ্ধান্তে আসবে। ভাগবতের প্রথম থেকে 9টি স্কন্ধ পর্যন্ত দৃষ্টান্ত দিয়েছেন। অজামিল, অম্বরীশ, প্রহ্লাদ, ধ্রুব, কতজন গজেন্দ্র, কতজন ভগবানকে কিভাবে লাভ করেছেন সেই তত্ত্ব যদি আমরা না জানি তাহলে আমি কি বুঝতে পারবো কিভাবে ভগবানকে ডাকতে হয়, কিভাবে ভগবানকে ডাকতে হয়। তাই তো আজ প্রহ্লাদ মহারাজ কি করেছেন বাবা, হিরণ্যকশিপুর ঘরে তার স্ত্রী কয়াদুর গর্ভে জন্ম নিলেন প্রহ্লাদ মহারাজ। স্বর্গমত্ত পাতাল জয় করে নিয়েছে হিরণ্যক আর হিরণ্যকশিপু, দুই ভাই দিতির পুত্র। দুই ভাই কি করেছেন, হিরণ্যক আর হিরণ্যকশিপু স্বর্গমত্ত পাতাল জয় করে নিয়েছেন। স্বর্গের দেবতাদের বলছে যা ভাগ এখান থেকে, লাথি মেরে বের করে দিচ্ছে। যত যা মন চেয়েছে তত অত্যাচার করছে। এখন সবাই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। দেবতারা গিয়ে বললেন দেখুন আমরা স্বর্গের দেবতা আমাদের তাড়িয়ে দিচ্ছে হিরণ্যক আর হিরণ্যকশিপু, এখন আমরা কি করব? বলছে হিরণ্যকশিপুকে যদি বধ করতে হয় তাহলে তার স্ত্রী হিরণ্যকের শিপুর স্ত্রী হচ্ছে ভক্তিমতী কয়াধু। বাবা মাটি যদি ভালো হয়, হরি বল ও মায়েরা ঘুম পাচ্ছে না তো, বলে মাটি যদি ভালো হয় ফসলও ভালো হয় নাকি? মাটি ভালো হলে ফসলও ভালো হয়। মাটি ভালো হলে ফসলও ভালো হয়। ভগবান বিষ্ণু ভাবলেন হিরণ্যকশিপুর স্ত্রী হচ্ছে কয়াধু, কয়াধু হচ্ছে কৃষ্ণ ভক্তিমতী বিষ্ণু ভক্ত, তার গর্ভে আমি যাব। প্রহ্লাদ হয়ে গিয়ে আমি হিরণ্যকশিপুর বধের কারণ হয়ে গিয়ে দাঁড়াবো। বাবা ভগবান তো যখন যেখানে সেখানে আসে না, আসে কি যার তার গর্ভে আসবে। আচ্ছা হেলিকপ্টার পেলেন কি যেখানে সেখানে নামবে বাবা? নামে? এই কি জোরে বলা যায় না নামে কি? কেন নামে না? তাকে জায়গা দিতে হবে বড় করে। তাকে যদি যথাযথ জায়গা না দেওয়া যায়, হেলিকপ্টার পেলেন কিন্তু যত তত জায়গায় আপনি নামাতে পারবেন না, পারবেন? তাকে তো জায়গা দিতে হবে। বলছে সব গর্ভেই মা, সব গর্ভেই কিন্তু ভগবান মহাপুরুষগণ আসেন না। যে গর্ভটা খাঁটি সেই গর্ভেই কিন্তু মহাপুরুষগণ আসেন। তো বলছেন ভগবান বিষ্ণু বলছেন কয়াধু হচ্ছে ভক্তিমতী, তার গর্ভে গিয়ে আমি জন্মগ্রহণ করে হিরণ্যকশিপু বধের কারণ হব। তখন কি করলেন? কয়াধুর গর্ভে তখন তিনি কি করেছেন, বরাহ রূপ ধারণ করে ভগবান বিষ্ণু সেই শুকরীর রূপ ধারণ করে, বরাহ মানে শুকর, শুকরের রূপ ধারণ করে তিনি হিরণ্যককে বধ করেছেন। বধ করার পরে এবার হিরণ্যকশিপু ভাইকে হারিয়ে, বড় ভাইকে হারিয়ে এবার আরো বেশি মাতাল হয়ে গিয়েছেন। এবার আরো দেবতাদের প্রতি বেশি অত্যাচার শুরু করেছেন। এদিকে ভগবান বিষ্ণু কি করলেন, ওই হিরণ্যকশিপুকে বধ করার জন্য কয়াধুর গর্ভে তিনি ভক্ত হয়ে প্রবেশ করলেন। নাম হলো প্রহ্লাদ।
যখনই প্রহ্লাদ হয়ে জন্মগ্রহণ করলেন, এবার হিরণ্যকশিপু বলছে বাবা আমি কিন্তু ভগবান। হিরণ্যকশিপু বলছে আমি ভগবান, এছাড়া জগতে কোনো ভগবান নেই। কিন্তু কয়াধূত জানে প্রকৃত ভগবানকে, বিষ্ণুই যে অনাদিরাদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ, ঈশ্বরই পরম কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আর কেউ ঈশ্বর নয়। তাই বলছেন কয়াধূত মনের ঘরে ঘরের কোণে বসে গোবিন্দের গুণগান করেন। এমন সময় সেই প্রহ্লাদ মহারাজ ধীরে ধীরে বড় হচ্ছে, বালক সঙ্গে খেলা করে আর ধুলায় গড়াগড়ি দেয় আর বলে হরে কৃষ্ণ, বলে হরি নারায়ণ হরি ওম, হরি নারায়ণ হরি ওম, হরি নারায়ণ হরি ওম, হরি নারায়ণ হরি ওম। নারায়ণ পর বেদা, নারায়ণ পর মুক্তি, নারায়ণ পর ভক্তি, নারায়ণ হে, নারায়ণ পর অক্ষর, নারায়ণ পর বেদা, নারায়ণ পর ভক্তি, নারায়ণ পর গতি, নারায়ণ হরি ওম, হরি নারায়ণ হরি ওম, হরি নারায়ণ হরি ওম, হরি নারায়ণ হরি ওম। হিরণ্যকশিপু বলছে কি ব্যাপার, আমার পুত্র তুই প্রহ্লাদ, তুই কেন ওই হরির নাম করবি? জানিস না তোর জ্যাঠাকে, জ্যেষ্ঠ তাতুকে ওই হিরো শুকরীর বেশ ধারণ করে ছলনা করে ওই বিষ্ণু তোর জ্যাঠাকে বধ করেছে। তুই তোর প্রতিশোধ নিবি বাবা, আর তুই কিনা নারায়ণ নারায়ণ বলে গান গাইছিস। না 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 বাবা, তুই কাজ ভুলে করিস না, আমি ভগবান, নারায়ণ আবার কিসের ভগবান? বলছে বাবা তুমি কি বলছো, নারায়ণ ছাড়া যে আমাদের কোনো গতি নেই, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষর, একমাত্র নারায়ণই সব। বলছে না না প্রহ্লাদ তুমি ভুল শিখছো। কয়াধূকে বলছে কয়াধূ শোনো, আজ থেকে যেন প্রহ্লাদ যেন ওই হরির নাম মুখে না আনে কখনো। তখন কি করলেন, প্রহ্লাদ মহারাজকে গুরু পাঠে পাঠালেন। গুরু পাঠে যখনই পাঠালেন, গুরুদেবকে বলছে আপনি ওকে ভালো করে শিক্ষা দিবেন, ও যাতে করে বিষ্ণুর নাম কোনোদিন স্মরণ না করে, বিষ্ণুর নাম যাতে প্রহ্লাদ কখনো স্মরণ না করে। তখন ওই প্রহ্লাদ করতে গিয়েও কৃষ্ণ নাম করছে, ওই নারায়ণ ছাড়া গতি নেই, হরি ছাড়া গতি নেই, হরি হরি বলছে। তো এই মাস্টার মশাই বলছে বাবা রে তুই যদি এরকম ভাবে হরি হরি বলিস, তাহলে তোর বাবা আমাকে মাইনে তো দেবেই না, মাসের বেতন তো দেবেই না, বরঞ্চ আমার গর্দান কানা কেটে নিবি, স্বর্গের দেবতাদের দিয়ে ঘাস পর্যন্ত কাটিয়ে ছাড়ে তোর বাবা। আর তুই কিনা আজকে হরি নাম করছিস, তোর বাবা তো চায় না তুই হরি নাম কর। বেশ কিছুদিন গুরুগৃহে থেকে প্রহ্লাদ কি করলেন, ওই শিক্ষা করে বাড়িতে আসলেন। এই কথাটা আগে বলবেন না, প্রহ্লাদের একটা ঘটনার মধ্যে, ভাগবতের একটা লীলার মধ্যে প্রবেশ করেছি। ধারাবাহিকতা তো আছে পাঠের একটা, প্রত্যেকটা জিনিসের। আমরা ভাগবত থেকে আলোচনা শুনবো, 5 দিন শুধু ভাগবতের কথাই হবে, পাশাপাশি গৌর কথা হবে। প্রত্যেকটা আলোচনার একটা ধারাবাহিকতা আছে বাবা, আমি হুটহাট মনে করে আলোচনা এখানে করতেও পারবো না, নিয়ম আছে। তো যাই হোক সংক্ষেপ করেই যাই, কি আর করার, বলে 5 মিনিটের মধ্যে বিশ্রামে দিতে। তাই প্রহ্লাদ মহারাজ কি করেছেন, আজকে গুরুগৃহ থেকে বাবার কুলে এসে বলছেন ও বাবা, পিতা বলছে বাবা প্রহ্লাদ তুমি কি কি নাম কি কি পড়ে এসেছো আমাকে একটু শোনাও তো, সর সরেয়া ক খ একটু আমাকে বলে শোনাও তো। বলে বাবা আমি কি পড়েছি জানো বাবা, কতে কৃষ্ণ কতে কৃষ্ণ খতে খগেন্দ্র, কতে কৃষ্ণ খতে খগেন্দ্র, গতে গোবিন্দ
ঘনশ্যাম বাবা ঘনশ্যাম। না বাবা, তুই এই নাম আনিস না। তোকে যার জন্য এই নাম ভুলানোর জন্য আমি গুরুগিরে পাঠালাম, তুই আজকে কিনা সেই হরির নামই করছিস। বলে বাবা, আমি কতবার ভেবেছিলাম আমি হরি নাম ভুলে যাব, আমি হরির নাম ভুলে যাব বাবা। আমি যতবারই ভাবি বাবাই আমি হরি নাম ভুলে যাব, হরির নাম আমি ভুলে গেলে বাবা হরি নাম তো আমায় ভোলে না বাবা। বলে তুই হরি নাম ছাড়বি না? বলছে না। কয়াধুকে বলছে, কয়াধু ছেলেকে বিষ পান করে মেরে ফেল, এখনই এমন কুষ্মাণ্ড ছেলেকে বিষ পান করে মেরে ফেল। যে ছেলে বাবার কথা শুনে না, এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মায়ের হাতে বিষ তুলে দিয়েছেন। দেখুন আজকে কয়াধুর হাতে বিষের বাটা তুলে দিয়েছেন। হিরণ্যাকশিপু দিয়ে বলছে একে বিষ পান করে হত্যা করো। বলে আমার পুত্রকে আমি বিষ পান করে হত্যা করব? এ জগতের কোনো মা কি পারিবে তার পুত্রকে বিষ পান করে হত্যা করাতে বাবা? আচ্ছা বিষে চলে যাব। ঠিক আছে, আমরা আজকে আমরা প্রহ্লাদের কথা, ভাগবতের প্রহ্লাদের কথা এখানে বিশ্রাম রেখে চলে যাচ্ছি। আগামীকাল আবার এখান থেকে শুরু করবো। ঠিক আছে, সকলে আসবেন। আর প্রসঙ্গটা আমাকে একটু মনে করিয়ে দিবেন, আমার মনে নাও থাকতে পারে। কোথায় রেখে গেলাম এখান থেকে আমাকে মনে করিয়ে দিবেন, আমি আবার এখান থেকে শুরু করবো। কোথা থেকে রেখে গেলাম? মায়ের হাতে বিষ তুলে দিয়েছে প্রহ্লাদকে খাওয়াবে বলে, নাকি? আচ্ছা, মায়ের হাতে বিষ দিলেও বিষ কি হয়ে যায়? অমৃত হয়ে যায় না? তাই তো, তাই বললেন কি বিষ অমৃত হয়ে যায়। তাই আজকে এখানেই মহামণি ব্যাসদেব এখানেই বিশ্রাম। ভাগবত কথার আপনারা সেই ভাগবত কথা শ্রবণ করবেন। আবার আগামীকাল থেকে আমরা এই প্রহ্লাদের কথা শ্রবণ করব, ধ্রুবের কথা শ্রবণ করব, গজেন্দ্র উপাখ্যান শ্রবণ করব তার পরের দিন, এবং তার পরের দিন থেকে আমরা বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর কথা শেষের দুদিন শ্রবণ করব। যেমনি করে ধ্রুব প্রহ্লাদ কিভাবে পেয়েছে সে কথা শুনছি, তারপরে শুনবো আমার রাধারানী কি করে গোবিন্দকে পেয়েছে। এবার দৃষ্টান্ত দিয়ে দিয়ে যখন আমরা সিদ্ধান্তে আসবো, তখনই তো আমরা এই 5 দিন পাঠ শুনে ভাবতে পারবো না আমি কিভাবে ভগবানকে ডাকবো, ভগবানকে কিভাবে বেঁধে রাখিব, ভগবানকে কিভাবে আমি অঞ্চলে বেঁধে রাখিব। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, হরি বল। তাই মহামণি ব্যাসদেব আজকের মতো এখানেই বিশ্রাম। আর বিশ্রামান্তে একটি নিবেদন, ভাগবত কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। সবাই দক্ষিণা দান করবেন। দানেতে দুর্গতি খণ্ডে, শাস্ত্রে বলা হয়েছে দানেতে দুর্গতি খণ্ডে, ধৈর্যে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে। বলে দানেতে দুর্গতি খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, নামে খণ্ডে পাপ। এই যে কমিটির লোকেরা 5 দিন ভাগবত পাঠের আয়োজন করেছেন, 5 দিন কীর্তনের আয়োজন করেছেন। বাবা আপনারা কমিটিকে সহযোগিতা করবেন। যার যার অনেকের অর্থ আছে, সামর্থ্য আছে, তবুও দিতে চায় না। আমাদের একটা সমস্যা, কিন্তু কি বাবা দিতে হবে। দেখুন এই গোবিন্দের নামে আপনি যা দিবেন তাই আপনার রেখে যাবে, থেকে যাবে। অর্থই অনর্থের মূল বাবা, আবার অর্থই পরমার্থের মূল। এই অর্থ শুধু আত্মতৃপ্তির জন্য, ভোগ বাসনার জন্য যদি নিজে ভোগ করে যাই, তাহলে সেটা শুধু অনর্থই হয়ে যায়। আর এই অর্থ দিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া যায়, অর্থ দিয়ে যদি ভাগবতীয় কথা অমৃতের আয়োজন করা যায়, অর্থ দিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের সেবায় দেওয়া যায়, যদি গোবিন্দের সেবা করা যায় বাবা, সেই অর্থই হবে পরমার্থের মূল। এই অর্থ দিয়ে আপনি অনর্থকেও ডেকে আনতে পারবেন, পাপকে ডেকেও আনতে পারবেন। আবার এই অর্থ দিয়েই আপনি পরমার্থ ভগবানকে, পুণ্যকে ডেকে আনতে পারবেন। এবার আপনি মানুষ, যার আছে হুঁশ সেই তো মানুষ, সেই তো বুঝবে আমার অর্থ দিয়ে আমি কি শুধু আমি নিজের ভোগ বাসনাই করব, নাকি গোবিন্দ সেবায় লাগাবো। তাই আপনারা কমিটিকে সহযোগিতা করবেন, যাতে করে তারা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করে নামাতে পারে। হরি বল। তাই আসলে আমরা গীতার 18টি নাম বলে ভাগবত কথা বিশ্রামিত দিয়ে আমরা একটু নৃত্য গীত করে আমরা প্রসাদ পাবো। আপনাদের সকলের জন্য বসিয়ে পাওয়ার জন্য, আপনারা বসে বসে প্রসাদ পাবেন। আপনাদের জন্য কমিটিবৃন্দ সেই বসে প্রসাদ পাওয়ার জন্য আয়োজন করেছেন। কেউ কিন্তু প্রসাদ না নিয়ে যাবেন না বাবা।